আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আপনাদের নিয়ে এসেছি বাংলার তাজমহল দেখার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমাদের বাংলার সেই তাজমহলের সামনে আছি। আসলে এই তাজমহলের ইতিহাসটা তো আপনারা সবাই জানেন, তারপরও আমি বলছি বাংলার যেই মুঘল সম্রাট শাহজাহান ছিল, শাহজাহানের সেই অনুপম ভালোবাসার এক অনন্য নিদর্শন কিন্তু এই তাজমহল। আর এই তাজমহলটি কিন্তু ভারতের আগ্রায় অবস্থিত। আর সেই অনুপম ভালোবাসা এবং স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু সম্রাট শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান তৎকালীন সময়ে কিন্তু একটি আশ্চর্যজনক স্থাপনা নির্মাণ করেছিলেন। আর সেই স্থাপনাটি হচ্ছে আগ্রার তাজমহল। আর আপনারা এখন যেই তাজমহলটি দেখতে পাচ্ছেন, এই তাজমহলটি মূলত ভারতের আগ্রার তাজমহলের আদলেই কিন্তু প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। আর এই তাজমহলটি কিন্তু নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। আর এই বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি যেই তাজমহলটি নির্মাণ করেছিলেন, আর এই তাজমহলটি কিন্তু আমাদের বাংলার তাজমহল। আর আমি আপনাদেরকে সেই বাংলার তাজমহল ঘুরে ঘুরে দেখাবো, জানবো এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে, এবং আপনাদেরকেও জানাবো। তো চলুন এই তাজমহলটি ঘুরে দেখি। দর্শক, ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই তাজমহল সোনারগাঁয়ের পেরাবো নামক স্থানে অবস্থিত। এই স্থাপনাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৫ বছর, এবং এটি বাংলাদেশের একটি পর্যটন আকর্ষণ ও বলা যেতে পারে। এটি মূলত নিম্ন আয়ের মানুষের জন্য একটি পর্যটন গন্তব্য হিসেবে নির্মিত হয়েছিল, যাতে তারা ভারতে গিয়ে তাজমহল দেখতে না পারলেও এর একটি বিশাল সংস্করণের অভিজ্ঞতাও যাতে লাভ করতে পারে। এই তাজমহলটি সোনারগাঁয়ের একটি পরিচিত দর্শনীয় স্থান, এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে এই বাংলার তাজমহলটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। দর্শক, এই তাজমহলের মূল ভবন স্বচ্ছ এবং দামি পাথরে মোড়ানো। আর এই তাজমহলের অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের জায়গাও কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছিল। এই ভবনটির ৪ কোণে বড় ৪টি মিনার, মাঝখানে একটি মূল ভবন যেন সম্পূর্ণই দামি টাইলসে আবৃত করা হয়েছে। তাজমহলটির সামনে সুন্দর পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান, দুই পাশে দর্শনার্থীদের বসার সুন্দর জায়গা ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এই তাজমহলকে ঘিরেই তৈরি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি, গড়ে উঠেছে বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, আরও অন্যান্য পণ্য সামগ্রীর বিভিন্ন দোকানপাট। দর্শক, এই তাজমহলটি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু দর্শকদের জন্য উন্মুক্ত থাকে, এবং এই তাজমহলের ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু প্রতিজনের জন্য 200 টাকা করে প্রবেশ ফি গুনতে হবে, এবং আপনাকে 200 টাকার টিকিট করে কিন্তু এই তাজমহলের ভিতরে ঢুকতে হবে, এবং এর সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে। দর্শক, আর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি মূল তাজমহলের যে স্থাপনা, আর এই স্থাপনার খুব কাছাকাছি আছি, এবং বিভিন্ন দর্শনার্থী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তাজমহলটি ঘুরে ঘুরে দেখছে। আর আমিও কিন্তু সেই সাথে তাজমহলটি ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দর্শক, এই তাজমহলটির পাশেই কিন্তু মধ্যযুগের সেই সপ্তাশ্চর্যের আশ্চর্য আরেকটি স্থাপনা, মিশরের পিরামিডের আদলে কিন্তু একটি পিরামিডও তৈরি করে রাখা হয়েছে। দর্শক, বাংলার তাজমহলের যেই অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি তাজমহল। আর যেই তাজমহলটি ঠিক আগ্রার তাজমহলের আদলেই তৈরি করা হয়েছে। আর বাংলার বুকের এই তাজমহলটি দেখে আসলে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন সেই আগ্রার তাজমহলের সামনেই আছি। চোখে যেন ভেসে উঠছে সেই মমতাজের কথা এবং
সম্রাট শাহজাহানের কথা, তাদের সেই স্মৃতি বিজড়িত যে আশ্চর্যজনক স্থাপনাটি, সেই স্থাপনাটি কিন্তু শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের দেশের জন্য অনেক গৌরব। আর এই স্থাপনাটি আসলে যোগাযোগ ব্যবস্থা খুব সহজ এবং চতুর্মুখী হওয়ার কারণে কিন্তু এই স্থাপনাটি পেরাবু এলাকায় অবস্থিত। আর এই স্থাপনাটি বিশেষ করে এই তাজমহলটি কিন্তু সারা বিশ্বে তথা পৃথিবীর মানচিত্রে কিন্তু বাংলাদেশকে যেন একটি তারকা চিহ্নিত করে রেখেছে। দর্শক, আপনারা দেখেন যেই তাজমহলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু হুবহু সেই আগ্রার তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। আর তাজমহলের যে সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই সুন্দর সরু রাস্তা এবং চারপাশে সবুজ গাছের সারি, এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। আসলে তাজমহলের পাশাপাশি তাজমহলের বাহিরের যেই সৌন্দর্য, যেই সবুজ বনানী এবং এখানকার যেই প্রাকৃতিক পরিবেশ, নিস্তব্ধ এবং নিরিবিলি, মানে আপনি এই পরিবেশে আসলে অবশ্যই আপনি এই পরিবেশটা দেখে বিমোহিত হবেন, মুগ্ধ হবেন। আর দর্শক, আপনারা যারা আগ্রার তাজমহল কখনো দেখেননি, আমি আপনাদেরকে বলবো আপনারা সেই বাংলার তাজমহলটি একবার এসে ঘুরে যাবেন, তাজমহলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। আর এই তাজমহলটির সামনে আসলেই কিন্তু সম্রাট শাহজাহান এবং তার যেই প্রিয়তমা স্ত্রী মমতাজ, তাদের স্মৃতি কিন্তু আপনার চোখে ভেসে উঠবে। আপনি কিন্তু হারিয়ে যেতে বাধ্য হবেন সেই মধ্যযুগের যেই আশ্চর্যজনক স্থাপনা তৈরি করেছিল সম্রাট শাহজাহান, সেই ইতিহাসের মহিমায় আপনি ভেসে যাবেন। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন, আমি মনে করছি অবশ্যই আপনারা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ভালোবাসেন। আর অবশ্যই কিন্তু আপনারা যদি সংস্কৃতি, ইতিহাসকে ভালোবেসে থাকেন, তাহলে এই স্থাপনাটি, বিশেষ করে বাংলার তাজমহলটি একবার ঘুরে যাবেন। আর এই বাংলার তাজমহলটি আসলে নির্মাণ করার মূল উদ্দেশ্য ছিল 1980 সালে আমাদের যেই তাজমহলের, যে বাংলার তাজমহলের যে স্থপতি ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আলহাজ বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। আর আহসানুল্লাহ মনি কিন্তু 1980 সালে ভারতের আগ্রার তাজমহল পরিদর্শন করার জন্য কিন্তু উনি সহপরিবারে আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন। এবং আগ্রার তাজমহলের যেই শৈল্পিক সৌন্দর্য এবং কারুকার্য খচিত যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে কিন্তু উনি সেই আগ্রার তাজমহলের ভালোবাসায় পড়ে গিয়েছিলেন। আর তখন থেকেই কিন্তু উনি মনে মনে স্বপ্ন বুনতে থাকেন, কখন এরকম একটা আগ্রার তাজমহলের আদলে বাংলাদেশেও তিনি কিভাবে একটি তাজমহল তৈরি করতে পারেন, সেই স্বপ্ন কিন্তু দেখা তিনি শুরু করেছিলেন। আর সেই স্বপ্ন দেখা থেকেই তিনি উনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের যে বাস্তব যে চিত্র, এই যে বাংলার তাজমহল, গরিবের তাজমহলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তার স্বপ্নের পরিপূর্ণ প্রকাশ। এবং আজকে সেই স্বপ্নের তাজমহলটি আসলে আমি দেখতে পেরেছি, এই জন্য নিজেকেও খুব গর্ববোধ করছি। দর্শক, আপনাদের অবশ্যই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাংলার এই তাজমহলটি ঘুরে দেখবেন। আর আমার এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।